হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। রিয়াজ কিচেন প্যারাডাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে চিকেন কোফতা তৈরি করে দেখাবো। এটি একটি খুব দারুণ রেসিপি। আমরা এর মধ্যে প্রথমে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে এটাকে আমরা প্রথমে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন, তাতে এর সাথে সব মশলাগুলো ভালো করে মিশে যায় এবং এর ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে চলে আসে। এভাবে মাখানোর পরে আমরা এর মধ্যে পাউরুটি কুচি বা আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। যতক্ষণ এটা পুরো মিশে যাচ্ছে এর সাথে, চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত খেতে সুন্দর হবে। তারপর আমরা হাতের মধ্যে একটু বেশি করে তেল লাগিয়ে নিয়ে তারপরে আমরা এইভাবে বলগুলোকে তৈরি করে নেব। আমরা এইভাবে সব বলগুলোকে, চিকেন বলগুলোকে তৈরি করে নিয়েছি। এরকম হালকা হাতে তেল লাগিয়ে নেবেন একটু বেশি করে, তাহলেই তৈরি হয়ে যাবে এরকমভাবে সুন্দর স্মুথ চিকেন বল। তারপরে আপনারা এগুলোকে একটু সাদা তেলে ভালো করে ভেজে নেবেন। খুব লাল লাল করে ভাজবেন না, একটু সামান্য ভাজলেই দেখবেন এগুলো ফুলে উঠবে এবং একদম খুব সুন্দর হয়ে যাবে। এটা ভাজা হতে বেশি সময় লাগবে না এবং ভিতর থেকে পুরো কুক হয়ে যাবে। আমরা এইভাবে প্রথমে বলগুলোকে ভেজে নিয়েছি। আমরা এইভাবে বলগুলোকে ভেজে তুলে নেব। একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়। একটু সামান্য একটু সাদা সাদা করেই ভাজবেন। এইভাবে আমরা ভেজে নেব সব বলগুলোকে। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই সামান্য বাটার দিয়ে তারপরে আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাটা, কিশমিশ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবেন। তার মধ্যে আমরা দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে কিছুক্ষণ ধরে যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবেন এবং উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তারপরে আমরা চিকেন বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলার সাথে। দেখুন এইভাবে একটু মাখা মাখা গ্রেভি হবে। তারপরে আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেবেন। 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিলেই এর ভিতরে পুরো ফ্লেভারটা চলে যাবে এবং উপর দিয়ে আমরা একটুখানি ক্যাপসিকাম কুচি এভাবে ছড়িয়ে দেব। ভালো করে এর সাথে কষিয়ে নিয়ে আমরা এর উপর একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। আমরা উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে এরকম রেস্টুরেন্টের মতো চিকেনের কোফতা কারি। আপনারা এটা করে খেয়ে দেখবেন রুটির সাথে বা ফ্রাইড রাইসের সাথে, এটা দারুণ লাগে খেতে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং এবং সুন্দর রেসিপির সাথে পরের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।